বন্ধুরা দেখো, আমি মনিটাইজেশনের মেলটা আসার পরে ইউটিউব স্টুডিওটা খুলেই দেখেই অবাক হয়ে গেলাম যে আমার মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। তো এত আনন্দ লাগছে কি বলবো তোমাদের। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমি খুব খুশি। তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো 500 সাবস্ক্রাইবার হতেই আমার মনিটাইজেশন হয়ে গেছে। তো অনেক দিন এটার অপেক্ষা ছিলাম, কিন্তু দুঃখের বিষয় ফুল মনিটাইজেশন হয়নি, হাফ মনিটাইজেশন হয়েছে। তো অনেক ভিডিও ছেড়েছি, 100টার মানে 200-250-250টার মতো ভিডিও ছেড়ে আমার মনিটাইজেশনটা আমি অন করতে পেরেছি। তো আমার ভিডিওতে সত্যি কথা বলতে কি সেরকম ভিউই হয় না। তো তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওতে সেরকম ভিউই হয় না। তো অনেক ভিডিওতে ভিউ হয় আর বেশিরভাগ ভিডিওতেই ভিউ হয় না। তো অনেক দিন ধরেই আমি ইউটিউবটা করছি, 1 বছর ধরে, কিন্তু আমি হাল ছাড়িনি, করেই যাচ্ছি। তো হাল ছাড়লে কোনো কিছুই হবে না, এই ভেবে ভিডিওটা বানিয়েই যাচ্ছি। তো বানাতে আমার 500 সাবস্ক্রাইবার হতেই আজকে মনিটাইজেশনটা হয়েছে। তো হাফ মনিটাইজেশন হতেই আমি খুব খুশি, কারণ হাফ মনিটাইজেশন হয়েছে মানে জানি আমি ফুল মনিটাইজেশন একদিন হবেই হবে। তো 3000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে। 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হতেই আমার মনিটাইজেশন হয়ে গেছে। তো মনিটাইজেশনটা তো অন হলো। তো হাফ মনিটাইজেশনের মাধ্যমে আমার চ্যানেলে দুটো অপশান অন হয়েছে, একটা হচ্ছে চ্যানেল মেম্বারশিপ আর একটা হচ্ছে সুপার চ্যাট। তো এই দুটো আমার এখন কোনোটাই কাজে লাগবে না, সত্যি কথা বলতে কি। তো অন তো হয়েছে, তো এটাতেই আমি অনেক খুশি। তাহলে ফুল মনিটাইজেশন হলে তাহলে আরও কতটা খুশি হব জানি না। তো হাফ মনিটাইজেশন হয়েছে তাতেই খুশি। তো 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি, সত্যি কথা 1 বছর ধরে আমি টানা ভিডিওটা বানাইও নি। প্রথম দিকে সেরকমভাবে ভিডিও বানাতামও না, মানে যা ইচ্ছা ছেড়ে দিতাম, ইচ্ছা মতো করতাম না করতাম, এরকম একটা ব্যাপার। তো লাস্ট 8 মাস ধরে ভিডিওটা ভালোভাবে বানাচ্ছি। তো এখন আবার আমার ভিডিওটা আবার বানানো হচ্ছে না। তো আমি এখন যদি প্রতিদিন ভিডিও ছাড়তাম তাহলে আমার এতদিন ফুল মনিটাইজেশনটাও হয়ে যেত, মানে অল্প ভিউজেও হয়ে যেত। কিন্তু আমার এখন বাড়ির প্রবলেমের জন্য আমি ভালো করে ভিডিওটা ছাড়তে পারি না, তাই জন্য এখনো পর্যন্ত ফুল মনিটাইজেশনটা হয়নি। তো হাফ হয়েছে, দেখা যাক ফুলটা কতদিনে হয়। তো আশা ছাড়লে হবে না কিন্তু বন্ধুরা, তোমাদেরকেও চালিয়ে যেতে হবে। তো আশা ছাড়লে হবে না, মানে ধৈর্য ধরে করলে একদিন ঠিক হবেই হবে। তো আমার এটা মনে হয়, কিন্তু ধৈর্যটা কতদিন থাকবে সেটা বলতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কত কিছু রান্না হয়ে গেল দেখো। শিম ভাজা করলাম, কড়াই শাক ভাজা করলাম পেঁয়াজ কালি দিয়ে, আর এদিকে আমি ডিমটাও ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ ধনেপাতা কুচিয়ে ডিম ভেজে দেখো পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি বড়িটাও ভেজে নিচ্ছি, নিয়ে লাউয়ের তরকারি করব। মানে লাউ দিয়ে ডিম দিয়ে বড়ি দিয়ে তরকারি করবো একটা। তো লাউয়ের তরকারিটা ডিম দিয়ে বড়ি দিয়ে করলে না খুব খেতে ভালো লাগে। তো সব ভেজে রেখে দিচ্ছি। লাস্টে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দেখো জিরে দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে লাস্টে লাউটা দেব, দিয়ে তরকারি ফুটে যাবে, লাউটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি ডিমটা আর বড়িটা দেব। তো এইভাবে লাউয়ের তরকারি তোমরাও করে দেখতে পারো, খুবই খেতে ভালো লাগবে। আর কড়াই শাক ভাজা তো জাস্ট দারুণ লাগে, মানে কড়াই শাক ভাজা দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় আমার। তো মা আগের দিন এসেছিল, কড়াই শাকটা নিয়ে এসেছিল, তো অল্প শাক বলে পেঁয়াজ কালি দিয়ে ভাজলাম, আর একটু শিম ভেজে নিলাম। আর এদিকে লাউয়ের তরকারিটা, লাউটা দেখো ওই ঝাঁঝরিতে লাউটা ছেঁকে নেব, নিয়ে আর তরকারিতে ঢেলে দেব। তো এদিকে দেখো আমার লাউয়ের তরকারি প্রায় হয়েই এসেছে। তো তরকারি ঢাকাটা খুললাম, অনেকটাই হয়ে এসছে। এবার একটু আলুগুলো একটু ঘেটে দেবো। আর বড়িগুলো দেখো কি বড় হয়েছে। তো শেষে একটু চিনিও দিয়ে দিলাম, চিনিটা না দিলে একটু মানে টেস্টটাই ধরতে গেলে খোলে না, একটু চিনি দিলেই না স্বাদটাই পুরো পাল্টে যায় তরকারি। তো আমার লাউয়ের তরকারিও প্রায় হয়ে গেছে। আর তারপর আমি মাম্মার খাবারটা করে নেব, নিয়ে তারপরে মাম্মাকে স্নান করাবো, খাওয়াবো। তো দুপুরবেলার এইটাই কাজ, সারাক্ষণ রান্না। দেখো মাম্মার ডাল দিয়েছি, শিম, বিম, গাজর, রাঙা আলু সব দিয়েছি। আবার ভাত দেব, আর নুন আর একটু তেল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তারপর হয়ে গেলে আমি একটু বাটার দিয়ে ওকে খাওয়াবো। এদিকে দেখো স্নান করে আর লুঙ্গি ডান্স করে নাচছে, স্টাইল দিয়ে দেখো মুখে ঢাকা দিয়ে লুঙ্গি ডান্স করে নাচছে।
তো যাই হোক, তো আজকে আমি খুবই খুশি। তো আমি চাইবো তোমরা আমার ভিডিও দেখো। জানি পপুলারদের ভিডিওই সবাই দেখে, যাদের মুখটা চেনা তাদের ভিডিওই সবাই দেখতে পছন্দ করে। তো তাও বলবো তোমরা আমার ভিডিও দেখো, ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।